গুড মর্নিং। আজকে 17 তারিখ জুন মাসের। আজকে আমরা শ্রীনগর থেকে বেরিয়ে যাচ্ছি কার্গিলের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে গাড়ি করে বেরিয়ে পড়লাম। সকাল 9টায় আমরা বেরোলাম। আজকে অনেকটাই গাড়ি জার্নি করতে হবে, প্রায় পৌঁছোতে সন্ধে হয়ে যাবে। যেতে যেতে আমরা এই সামনে পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা সোনামার্গ হয়ে চলে যাব কার্গিলে। অ্যাকচুয়ালি নামটা হচ্ছে গিয়ে সোনামার্গ, অনেক সময় উচ্চারণ করা হয় সোনমার্গ। শ্রীনগর দিয়ে যেতে যেতে আমরা পাশে পেয়ে গেলাম এই ঝিলম নদী। তাকে সাথে করে আমরা এগিয়ে চলেছি। এই পাহাড়ি পথে পাশে যদি রিভার ফ্লো থাকে তাহলে সেটা একটা অনন্য একটা দৃশ্য আমরা দেখতে পাই। আমরা ক্রস করছি ঝিলম নদী, দুর্দান্ত একটা ভিউ। রাস্তায় যেতে যেতে আমরা ওপর থেকে এই ভ্যালির ভিউটা দেখতে পাচ্ছি। একবার দেখুন কি অসাধারণ দৃশ্য। সাইনবোর্ডে দেখা যাচ্ছে কার্গিল এখনও 145 কিলোমিটার, মানে আমাদের এখনও অনেকক্ষণ গাড়ি জার্নি করতে হবে। আবার আমরা ঝিলম নদীকে পাশে পেয়ে গেলাম। এখান থেকেও পাহাড়ের দৃশ্যটা দেখুন, প্রচুর পাইন গাছ দূর থেকে দেখা যাচ্ছে। কাশ্মীরের দৃশ্য বা চারদিকের যে পরিবেশ এক কথায় অসাধারণ। যদিও কাশ্মীর ঘোরা হয়নি, পরে নিশ্চয়ই কাশ্মীর আসবো। আমরা সোনাবাগ টানেল এবারে প্রবেশ করব। এই যে সোনাবাগ টানেলের এন্ট্রান্সটা, এটা প্রায় 6.5 কিলোমিটার লম্বা এবং ক্রস করতে অফিসিয়ালি লাগে 15 মিনিট প্লাস মাইনাস। এই সোনাবাগ টানেল জম্মু কাশ্মীর রাজ্যের গান্দেরবাল ডিস্ট্রিক্টের দুটি রিজিয়নকে, সেটা হচ্ছে গগনগির আর হচ্ছে সোনামার্গ, এই দুটো এলাকাকে কানেক্ট করেছে এই টানেলটা, এবং এটি জেড শেপের। অবশেষে আমরা টানেলের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। প্রায় আমাদের সময় লেগে গেল 15 মিনিটের একটু বেশি। এই সোনামার্গ টানেল ক্রস করে এবার আবার আমরা এগিয়ে যাব কার্গিলের পথে। যেতে যেতে পথে আবার আমরা ঝিলম নদীকে পেয়ে গেলাম। একটা দুর্দান্ত ভিউ আমরা পাচ্ছি। গাড়িতে যেতে যেতে যতটা ভিউ উপভোগ করা যায়। দূরে এই ভ্যালির দৃশ্যটা দেখুন, সঙ্গে পেছনে পাহাড়, পাহাড়ের একদম মাথাতে দেখুন প্রচুর বরফ। একটু মেঘলা আছে কিন্তু প্রচুর বরফও রয়েছে, সেটা আমরা দেখতেও পাচ্ছি। এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা থেকে ভ্যালিটা কিন্তু অসাধারণ উপভোগ করা যাচ্ছে। মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে রয়েছে পাইন গাছগুলো। এই ভিউ পেতে গেলে কাশ্মীর আসতে হয়। অবশ্যই পরে কাশ্মীর ঘুরব। এখন আমাদের লক্ষ্য হচ্ছে লাদাখ। যাচ্ছি আমরা কার্গিল। পথে আমাদের সোনমার্গে একটু স্টে করার প্ল্যান ছিল, কিন্তু সেটাকে আমরা ক্যান্সেল করলাম, কারণ তাতে সময় অনেকটা চলে যাবে, পৌঁছোতে অনেক দেরি হয়ে যাবে। কেননা কার্গিল থেকে পরের দিন আবার চলে যাব আমরা লেহর দিকে। পথে এই ভেড়ার পাল আমরা দেখতে পাচ্ছি, রাস্তা জুড়ে চলেছে কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে বাদিক ধরেই চলেছে। আমাদের গাড়ি যেতে অসুবিধা হচ্ছে না। আমাদের ট্যুর অপারেটর রাজু
আমাদের কিন্তু ভালো ঘোরাচ্ছে এবং ও কিন্তু আমাদেরকে বলেছে যে সোনমার্গে নেমে এদিক ওদিক তোমরা ঘুরতে পারো, কিন্তু আমরা নিজেরাই একটু ক্যান্সেল করে দিলাম প্ল্যানটা, কারণ যত তাড়াতাড়ি পৌঁছানো যায় কার্গিলে সেই জন্য। আবার আমরা যেতে যেতে দেখুন ভ্যালির আবার আরেকটা রূপ। খুব মেঘ করেছে, কিন্তু তার মধ্যেও ভ্যালির একটা অন্যরকম রূপ আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা হেলিপ্যাড দেখতে পাচ্ছি, এটা অমরনাথ যাওয়ারই। দূরে পাহাড়ের দৃশ্য দেখুন, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে আমরা চলেছি। ভালোই বৃষ্টি হচ্ছে এখন। বৃষ্টিতে গাড়ির গতিও একটু কমাতে বাধ্য হয়েছে আমাদের ড্রাইভার লাকি ভাই, ভালো গাড়ির ড্রাইভার। ওর নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়া স্ক্রিনেও দিয়ে দেবো। দূরে পাহাড়ের ওপরে কিন্তু পুরো মেঘ জমে আছে। আমরা কিছুটা আসার পর বালতালের কাছে এখানে একটু দাঁড়ালাম, বৃষ্টি একটু কম আছে, আমাদের আরেকটি গাড়ি আসছে, তার জন্য একটু ওয়েট করছি। এখান থেকে ভিউটা দেখুন পুরো ভ্যালিটার। আমরা চলে এসেছি জজিলা পাসে। দেখুন কীরকম পরিমাণে বরফ জমে আছে, যদিও এটা আগের শীতের বরফ, ময়লা বরফটা দেখেই বোঝা যাচ্ছে, এটা ফ্রেশ নয়। এই হচ্ছে জজিলা পাস, একটি অন্যতম উঁচু পাস এটা। এটার উচ্চতা 11,575 ফুট এবং এটাই কানেক্ট করছে আমাদের সোনমার্গ বা কাশ্মীর থেকে লাদাখ। রাস্তাটা একটু কঠিন এবং প্রচুর গাড়ি ঘোড়া এখানে যাতায়াত করে। শীতে পুরো বন্ধ থাকে, তখন জজিরা টানেল দিয়ে পাস করতে হয়। চারিদিকে পাহাড়ের দৃশ্য দেখুন, একদম ফ্রেশ বরফ পড়েছে পাহাড়ের গায়ে, সেগুলো দেখলেই বোঝা যাচ্ছে, একদম সাদা, অসাধারণ দৃশ্য। যেতে যেতে চারিদিকের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছে। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটু গ্লেশিয়ার বরফের, সেখানে বেশ কিছু ট্যুরিস্ট কিন্তু নেমে গেছে গাড়ি থামিয়ে। আমাদের সময়টা কম, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে গ্লেশিয়ারটা সত্যি খুব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে বরফ জমে আছে, অনেক লোক চলে গেছে সেখানে, টুরিস্টরা আনন্দ নিচ্ছে। বোর্ডে দেখা যাচ্ছে এখন কার্গিল প্রায় 95 কিলোমিটার। 11,649 ফিট উপরে আমরা এখানে একটু কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, সবাই একটু টয়লেট গেছে এবং একটু জিরিয়ে নিচ্ছে। আমরা লাঞ্চ করবো আর একটু আগে গিয়ে, আমাদের ট্যুর অপারেটর রাজু বলল। এখানের 360 ভিউটার দেখতে থাকুন, অসাধারণ। পাহাড়ের গা সবুজ, আবার কিছু জায়গায় পাহাড়ের মাথায় বরফও। এখান থেকে জাস্ট সামনের ভিউটা দেখুন, উফ, সত্যি জজিলা জিন্দাবাদ, অসাধারণ। রোদের যে এফেক্টটা পাহাড়ের গায়ে পড়েছে দূরে, আর পাহাড়ের মাথাতে সাদা বরফ, অসাধারণ। এবার আমরা লাঞ্চ করব, তাই কোথাও একটু আমাদের থামতে হবে। আর একটু এগিয়ে চলি আমরা এসে এই জায়গাটা এসে আমাদের গাড়ি দাঁড় করালো রাজু।
জায়গাটা কিন্তু দুর্দান্ত। ভ্যালিটা দেখুন, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, একটা অসাধারণ স্পট এটা। এখানে কিছু ছোট হোটেল আছে, সেখানেই আমরা টেবিল নিয়ে খেয়ে নেব। আমাদের সঙ্গে যেহেতু কুক আছে, তাই আমাদের রান্না সব খাবার সব সঙ্গে আনা হয়েছে, আমাদের দিয়ে দেওয়া হলো খাবার। মেনুতে আছে আজকে ভাত, ডাল, আলু পটলের তরকারি, পাঁপড় ভাজা আর কাতলা মাছের কালিয়া। প্রচণ্ড ঠান্ডা কিন্তু এখানে, বেশ ঠান্ডা। তাও এই বাইরে বসে প্রকৃতির মধ্যে খাওয়া, এটা একটা এবারের এই ট্যুরের তো একটা অদ্ভুত অভিজ্ঞতা, এবং আমাদের এই প্রথম। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ঠান্ডাতেও আমাদের যথেষ্টভাবেই গরম করেই খাবার দিয়েছে, কিন্তু তাও ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, এটাও অ্যাডজাস্ট করতে হবে। দুজনা পাস পেরিয়ে আমরা একটা ধাবাতে এসে বসে আমরা লাঞ্চ সেরে নিচ্ছি। কেমন হয়েছে খাবারের কোয়ালিটি? খুব ভালো। এখানে চিংড়ি পাবে না। জাস্ট মাছের পিসটা দেখুন, ইয়া বড় পিস। ভাবেন না যে রাজু তাকেই শুধু যত্ন করছে, প্রত্যেককে কিন্তু সুন্দরভাবে সে যত্ন নিচ্ছে, এবং খাবারের কোয়ালিটিও বেশ ভালো। খেয়ে দিয়ে আমরা এবার একটু ভ্যালিটার আশপাশটা একটু দেখে নিচ্ছি, একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার গাড়িতে উঠবো। পাশ দিয়ে নদী বয়ে চলেছে। এই নদী কিন্তু এখন আমাদের সঙ্গে যেটা চলবে সেটা হচ্ছে সুরু নদী। এরপরে আমরা দ্রাসে ঢুকে পড়ব। সবাই লাঞ্চ করে এখন গাড়িতে করে এগিয়ে যাচ্ছে, এবং বেশ চার্জ হয়ে যাচ্ছে সবাই, প্রত্যেকেই এখন বেড়ানোর মুডে। লাদাখের যে রাস্তা, সত্যি তাই, এটা খুব সুন্দর। NH1 এবং স্পিতির সঙ্গে তুলনায় স্পিতির কিন্তু রাস্তা একটু ভয়ানক। তার আশপাশের যে পাহাড়ের যে চরিত্রটা, সেটাও বেশ একটা ভয়ঙ্কর, কিন্তু লাদাখের দৃশ্যটা কিন্তু সত্যি নয়নাভিরাম। চারিদিকে পাহাড়গুলো একদম ভ্যালির মতো চারিদিকে যেন আঁকড়ে ধরেছে। চারিদিকে দৃশ্যটা একবার দেখুন, অসাধারণ দৃশ্য। সুরু নদীও বয়ে চলেছে। এদিকটা দেখুন, মনে হচ্ছে পাহাড়ের একটা পোর্শন কে যেন স্মুথভাবে কেটে নিয়েছে। আসলে এটা হাওয়ার ঘর্ষণে আমরা দ্রাসে পৃথিবীর দ্বিতীয় শীতলতম শহর হলো এই দ্রাস শহর। প্রায় 10,800 ফুট উচ্চতায় অবস্থিত। শীতের সময় এক্সট্রিম কোল্ডেও প্রায় -45-এর নিচে থাকে। দ্রাস শহর ক্রস করে আমরা চলে আসলাম কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে। এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। এখানে আইডি দেখিয়ে, যে কোনো আইডি দেখিয়ে ঢুকতে হবে। 1999 সালের 3রা মে থেকে 26শে জুলাই অবধি 1999 সালের এই যুদ্ধটা হয়েছিল। কার্গিল ওয়ার হয়েছিল। পাকিস্তানি সৈন্যরা LOC ক্রস করে ভারতে প্রবেশ করে, এবং এখানকার দ্রাস সহ অনেকগুলো জায়গায় তারা দখল নেয়। সেই দখলমুক্ত করার জন্য ইন্ডিয়ান আর্মির অপারেশন বিজয় এই যুদ্ধটা চলেছিল, এবং তাতে ভারত বিজয় লাভ করেছিল। তাই জন্য প্রত্যেক বছর 26শে জুলাই এই কার্গিল ওয়ার দিবস পালন করা হয়। ভেতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যুদ্ধ বিমান রেখে দেওয়া আছে। দূরে অমর জ্যোতি। এখানে বেশ কিছু যারা প্রথম সারির কমান্ড্যান্ট ছিলেন, যারা শহীদ হয়েছিলেন, তাদের মূর্তি এখানে রাখা আছে। এই সমস্ত বীর যারা সৈনিক, যারা আমাদের সেনাপতি, তাদের জন্যই আমাদের দেশ কিন্তু এই কার্গিল ওয়ারে বিজয় লাভ করেছিল।
এখান থেকে একটা 360 ভিউ নেওয়ার চেষ্টা করছি। পেছনে পুরো যে পাহাড়টা দেখতে পাচ্ছেন তার ওপারেই রয়েছে কিন্তু এলওসি, এবং ওই পাহাড়ের ওপরেই সমস্ত কিন্তু পাকিস্তানি সৈন্যরা এসে ঘাঁটি গেড়েছিল, এবং তাদেরকে তারপর আমাদের সৈন্যরা তাদের প্রাণের বিনিময়ে ওই এলওসি ক্রস করে ওপারে তাদের পাঠিয়ে দিয়েছিল। এপাশে যে কামানটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে বিখ্যাত ইন্ডিয়ান আর্মির বোফোর্স কামান, এবং এই কার্গিল যুদ্ধে এই বোফোর্স কামান ভীষণভাবে ব্যবহৃত হয়েছিল এবং আমাদের দেশের যুদ্ধের কাজেও এসেছিল। এই ট্যুরে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল কিন্তু আপনারা মিস করবেন না। এখানে এসে একবার অন্তত জায়গাটা দেখে যাবেন এবং একটু ফিল করতে পারবেন যে ইন্ডিয়ান আর্মি কতটা আমাদের প্রোটেকশন দেয় তাদের প্রাণের বিনিময়ে। আজকে আমরা এই জায়গাটা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি কিন্তু তাদের জন্য। যদি তারা যুদ্ধে জয়লাভ না করতো তাহলে কিন্তু এটা পুরোটাই থাকতো পাকিস্তানের দখলে। চারিদিকে প্রকৃতির পরিবেশ যেমন সুন্দর, তেমনি এখানকার ইতিহাসও ভয়ঙ্কর এবং বেদনাদায়ক। এইখানে একটা মিউজিয়াম আছে, কিন্তু এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ক্যামেরা ছাড়াই প্রবেশ করলাম বিভিন্ন বীর শহীদদের সব কিছু ডেসক্রিপশন দেখার জন্য। এইখানে সমস্ত যারা যারা সোলজার্সরা তাদের প্রাণের বিনিময়ে এই যুদ্ধে জয়লাভ করেছে তাদের স্মৃতিতে এখানে স্মৃতিফল। 500 জনেরও বেশি ইন্ডিয়ান আর্মি প্রাণ দিয়েছিলেন এই যুদ্ধে। এখানে এসে কিন্তু মনটা ভারাক্রান্তই হলো। এদিকে রয়েছে অমর জ্যোতি, এখানে 24 ঘন্টায় কিন্তু আগুন জ্বালানো থাকে সমস্ত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। প্রতি বছর 26শে জুলাই এখানে প্রধানমন্ত্রী আসেন ইন্ডিয়ান আর্মির এই বিজয় দিবস পালনের উদ্দেশ্যে। এইদিকে এই যে দূরে একটা পাহাড় আর চূড়ো দেখতে পাচ্ছি, একজন ইন্ডিয়ান আর্মির সঙ্গে কথা বললাম। এখানে এই যে পাহাড়ের চূড়োটা সেটার নাম হচ্ছে টাইগার হিল, এবং এই টাইগার হিলে কিন্তু পাকিস্তানের হাত থেকে দখল পেতে বেশ বেগ পেতে হয়েছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টা। কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে নিয়ে এবার আমরা এগিয়ে চললাম কার্গিলের শহরের দিকে, যেখানে আমরা আজকে হোটেলে থাকবো। এখান থেকে দেখুন পাশ দিয়ে সুরু নদীটা, ভিউটা খুব সুন্দর দেখা গেল। আমরা চলেছি কিন্তু ন্যাশনাল হাইওয়ে NH1 ওপর দিয়ে। এখানে রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো, পুরো লাদাখেই দেখতে পাচ্ছি এখনও অবধি। জানি না সামনে কি অবস্থা আছে। সামনে থেকে আবার আমরা সুরু নদীর একটা দারুণ ভিউ পাচ্ছি, এবং সামনের দিকে পাহাড়টাও দারুণ লাগছে। এখন বিকেলের দিকে সূর্য যে আলোটা পাহাড়ের ওপর পড়ে কীরকম চকচকে হয়ে আছে দেখুন, পুরো গোল্ডেন কালার লাগছে। আমরা এখন কার্গিলের মেইন টাউনে ঢুকে পড়েছি। বেশ জনবসতিপূর্ণ এলাকা, বেশ ঘিঞ্জি। রাস্তায় প্রচুর গাড়ি। এখান থেকে যেতে যেতে দেখুন টার্নটা নিয়েছি, এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সুরু নদীর একটা দারুণ ভিউ। এই সুরু নদীকে ক্রস করলাম, ক্রস করে এবার আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের হোটেল বোধহয় এইদিকেই রয়েছে, আরও ভেতরের দিকে। আমরা কার্গিলের এই হোটেলের কাছে আমরা চলে এসেছি। হোটেলের নামটা দেখতে পাচ্ছি গ্যালাক্সি হোটেল। এখানেই আমাদের নামতে হবে। নেমে এই হচ্ছে রিসেপশন, সমস্ত লাগেজ আমাদের নামানো হলো ধীরে ধীরে। ঢুকেই এখানটা বেশ
লম্বা একটা প্যাসেজ মতো আছে, এখানে বসার জায়গাও আছে। এইখান দিয়ে সিঁড়ি দিয়ে একটু নামতে হবে। এই হচ্ছে নিচে নামার সিঁড়ি। এই ডান দিকে এবার আমাদের টার্ন নিচ্ছি, এইদিকেও আছে, আমরা যাবো এই দিকটা। এখানে আমাদের রুমগুলো রয়েছে, বাঁদিকে কিচেন আর সোজা এই প্যাসেজের দুদিকে সব আমাদের রুমগুলো। এই বাঁদিকে আমাদের ঘর। একটু রুমটা দেখিয়ে নিই। বসার চেয়ার আছে, টিভি আছে, ফ্যান আছে, তার মানে এখানে গরম আছে, গরম পড়ে। বড় একটা ডাবল বেড আছে, এদিকে ওয়ার্ড্রপ আছে, আর এইদিকে ডান দিকে রয়েছে টয়লেট। আমরা রুম দেখে নিয়েছি, এখানে একটা ডাইনিং এরিয়াটা দেখে নিচ্ছি। ডাইনিং এরিয়াটা এখানকার প্রধান আকর্ষণ। এখানে ডাইনিং এরিয়া থেকে কিন্তু বাইরের দৃশ্যটা পুরো দেখা যায়। পুরো রাতের কার্গিল শহরটা দেখুন, কি অসাধারণ লাগছে, যেমন আমরা নর্থ বেঙ্গলে দেখতে। ডিনারে ছিল রুটি আর আলু জিরের তরকারি, এছাড়া ছিল মিষ্টি, স্যালাড। আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে বেরোবো লে। তাই জন্য সকলকে শুভরাত্রি জানাচ্ছি এবং পরের ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই ফিরব। শুভরাত্রি সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।